হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আবারও দারুণ ইন্টারেস্টিং কিছু সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন বাজিকে, বেগুনি রঙের টমেটো কোন দেশে পাওয়া যায়? অপশান আছে দেখো, ব্রিটেন, দুবাই, চীন, ভারত। আমরা কিন্তু বিভিন্ন ধরনের সবজি খেয়ে থাকি, তার মধ্যে টমেটো একটি গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় সবজি। এটি কিন্তু বিভিন্ন কালারের হয়ে থাকে। তাহলে সেই বেগুনি রঙের টমেটো কোন দেশে পাওয়া যায় সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে ব্রিটেন, অর্থাৎ বেগুনি রঙের টমেটো ব্রিটেনেই কিন্তু পাওয়া যায়। নেক্সট কি আছে না, আজকের 2 নম্বর প্রশ্ন বাজিকে, কোন প্রাণী মিষ্টির স্বাদ বুঝতে পারে না? অপশান আছে দেখো, ইঁদুর, বিড়াল, জিরাফ, কুকুর। আমরা কিন্তু বিভিন্ন ধরনের খাবার খেয়ে থাকি, তার মধ্যে মিষ্টি একটি গুরুত্বপূর্ণ এবং খুবই জনপ্রিয় খাবার। বিভিন্ন ধরনের মিষ্টি হয়, আমরা বিভিন্ন ধরনের মিষ্টি খেতে ভালোবাসি। কিন্তু এমন কি কোনো প্রাণীর নাম আমাদের জানা রয়েছে যে প্রাণী মিষ্টির স্বাদ বুঝতেই পারে না? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে বিড়াল, অর্থাৎ বিড়াল এমন এক ধরনের প্রাণী যে কিন্তু মিষ্টির স্বাদ কখনোই বুঝতে পারে না। নেক্সট কি আছে না, আজকের 3 নম্বর প্রশ্নবাজিকে, কোন পাখি সবচেয়ে বেশি দূর পর্যন্ত দেখতে পায়? অপশান আছে দেখো, তোতা, পেঁচা, পায়রা, বাজ। আমরা কিন্তু বিভিন্ন ধরনের পশু পাখি দেখে থাকি এবং মানুষ থেকে শুরু করে বিভিন্ন ধরনের পশু প্রাণীর ক্ষেত্রে দৃষ্টি ক্ষেত্র কিন্তু বিভিন্ন রকমের হয়ে থাকে। কিন্তু এমন কি কোনো পাখি না আমাদের জানা রয়েছে যে পাখি সবচেয়ে বেশি দূর পর্যন্ত দেখতে পায়? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে বাজ, অর্থাৎ বাজ এমন এক ধরনের পাখি যে কিন্তু সবচেয়ে বেশি দূর পর্যন্ত অনায়াসেই দেখতে পায়। তাহলে ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইকস করবে, কমেন্টস করবে, ফ্রেন্ডদের শেয়ারও করবে, কারণ প্রতিদিন এইরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। নেক্সট কি আছে, আজকের 4 নম্বর প্রশ্নবাজিকে, কোন দেশে কাপড়ের উপর খবর ছাপা হয়ে থাকে? অপশান আছে দেখো, স্পেন, নবীদেশ, কঙ্গো, মালদ্বীপ। আমরা কিন্তু বিভিন্ন ধরনের পত্রপত্রিকা বা খবরের কাগজ পড়ে থাকি, তাতে কিন্তু গোটা বিশ্বের বিভিন্ন ধরনের খবর বা ইনফরমেশান কিন্তু ছাপা থাকে। তার ফলে আমরা কিন্তু অনেক কিছু জানতে পারি। কিন্তু এমন কি কোনো দেশের নাম আমাদের জানা রয়েছে যে দেশে কাপড়ের উপর খবর ছাপা হয়? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে স্পেন, অর্থাৎ স্পেন এমন একটি দেশ যে দেশে কিন্তু কাপড়ের উপর খবর ছাপা হয়ে থাকে। নেক্সট কি আছে দেখো, আজকের 5 নম্বর প্রশ্নবাজিকে, রেলগাড়ির হর্ন কত দূর পর্যন্ত শোনা যায়? অপশান আছে দেখো, 5 কিলোমিটার, 6 কিলোমিটার, 2 কিলোমিটার, 1 কিলোমিটার। বর্তমানে কিন্তু দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় যোগাযোগের মাধ্যম হিসেবে রেলগাড়ি বা ট্রেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়। কিন্তু সেই রেলগাড়ির হর্ন কত দূর পর্যন্ত শোনা যায় সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে 6 কিলোমিটার,
অর্থাৎ রেলগাড়ির হর্ন 6 কিলোমিটার দূর পর্যন্ত কিন্তু শোনা যায়। নেক্সট কি আছে দেখো, আজকের 6 নম্বর প্রশ্ন বা জিকে, কোন দেশের মানুষ কুকুর পুষতে সবচেয়ে বেশি ভালোবাসে বা পছন্দ করে? অপশান আছে দেখো, আমেরিকা, ভারত, জার্মানি, ফ্রান্স। আমরা কিন্তু প্রভুভক্ত প্রাণী বা পশু বলতে গেলে কুকুরের নামই সর্বপ্রথমে উঠে আসে বা কুকুরকে বলে থাকি, কারণ কুকুর কিন্তু খুবই প্রভুভক্ত প্রাণী। কিন্তু এমন কি কোনো দেশের নাম আমাদের জানা রয়েছে যে দেশের মানুষরা সবচেয়ে বেশি কুকুর পুষতে পছন্দ করে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে আমেরিকা। অর্থাৎ আমেরিকা দেশের মানুষরা কিন্তু কুকুর পুষতে সবচেয়ে বেশি পছন্দ করে থাকেন। নেক্সট কি আছে, আজকের 7 নম্বর প্রশ্নবাজিকে, উট জল পান না করে কতদিন পর্যন্ত বেঁচে থাকতে পারে? অপশান আছে দেখো, 2 মাস, 5 মাস, 7 মাস, 9 মাস। আমরা কিন্তু মরুভূমির জাহাজ বলতে গেলে উটের নাম চলে আসে, এবং মরুভূমিতে উটই একমাত্র আমাদের ভরসা এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য। কিন্তু সেই উট জল না খেয়ে বা জল পান না করে কতদিন পর্যন্ত বাঁচতে পারে সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। তো বন্ধুরা, এই কোশ্চেনটি কিন্তু তোমাদের জন্য। এই কোশ্চেনটির অ্যান্সার যদি তোমাদের জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে ভিডিওটি এখানেই শেষ হলো। নেক্সটে আমরা এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।